সয়না শাকগুলো ভালো করে ধুয়ে একদম সেদ্ধ করে রেখে দিচ্ছি। এই যে পরিষ্কার করে সয়না শাক এমনিতেই যা করে খাবে তাতেই ভালো, সেদ্ধ খেলে সেদ্ধও ভালো, একদম সিদ্ধ করে রেখে দিচ্ছি। এইবার এটাকে আমি ভর্তা তৈরি করব। কড়াটা তেতে গেছে, এবার দেবেতে তেল। ভর্তায় অনেকটা তেল দিতে হয়। শুকনো লঙ্কা ভাজাগুলো তুলে রাখবো, এগুলোকে গুঁড়ে দিতে হবে। এবার দেবো কালো জিরে, তারপর দেবো রসুন। একটু রসুন অনেক চাই, যতটা রসুন নেবে ততটাই খেতে ভালো হবে। আর দেবো নুন। রসুনগুলোকে ভালো করে ভেজে নেবো কড়কড়ে করে। লাল করে ভাজতে হবে, লাল করে ভেজে নেবো রসুনগুলো। রসুনটা ভাজা হয়ে গেছে, এবার শাকটা দিয়ে দেবো। শাকটা দিয়ে ভালো করে এখানে মিশিয়ে নেবো। এটাকে আমি আর বাটবো না, আমি একদম গলো গলো করে সেদ্ধ করে নিচ্ছি। এটা আর বাটবো না। লঙ্কা ভাজাগুলো দিয়ে দেবো। এটা গরম ভাতের সঙ্গে খেতে হবে, খুব ভালো লাগবে গরম ভাতের সঙ্গে খেতে। নুন দেওয়াই আছে, শাকটা সেদ্ধ করবার সময় নুন দিয়েছি। আর একটু তেল দেবো, তেলটা তত দেবে, একটু তেল দিলে বেশি ভালো লাগবে খেতে। আমার ভর্তাটা রেডি হয়ে গেছে। এবার নাপলে আপনাদের দেখাবো। দেখুন বন্ধুরা, আমার সয়না শাকের ভর্তাটা একদম রেডি হয়ে গেছে। সেন্টও বেরোচ্ছে, রসুন আর লঙ্কা, ভাজা লঙ্কা সেন্ট, কাঁচা তেল দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। আমি আসছি অন্য রেসিপি নিয়ে। আজকে সকাল থেকে আমার নেট ছিল না ফোনে, আমি রেসিপি ছাড়তে পারিনি।